আমরা নতুন হচ্ছে বনপাড়া পৌরসভা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন বনপাড়া বিএনপি নেতা অবৈধ মৃত্যু মামলা প্রত্যাহার ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বনপাড়া পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শামীম তোরাপোল্লা নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। বনপাড়া পৌরসভার সামনে আমার কাকা মোহাম্মদ তোরাপোল্লা এবং আমার ভাই মোহাম্মদ শামীম আমার ভাই মোহাম্মদ শামীম মামলা দায়ের বড়গ্রাম উপজেলা বিএনপি বনপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা কেন দাঁড়াইছেন এবং এই মিথ্যা মামলা বলতে আপনারা কি বোঝাতে যাচ্ছেন দেশবাসী? দিতে হবে আমি নেতা গণমানুষের নেতা নাটোরের রাখার রাখা মিথ্যা মামলা 2002 সালে আপনি আগামী দিনে শহীদ আলমকে প্রকাশ্যে দিবালোকে হীরামন সিনেমা হলের সামনে আমাদের চাচা আলমকে শহীদ আলমকে কুপিয়ে জখম করে এবং হত্যা করে। সেই হত্যার ফলশ্রুতিতে গণজোয়ারে সারা বড়াইগ্রাম নাটোরবাসী একত্রিত হয়ে আমাদের সামনে কথা বলবেন কে বা কাহারা আইনুল হককে গণপিটুনিতে হত্যা করে, তারই ধারাবাহিকতায় সরকার দীর্ঘ 15 বছর এই বনপাড়াতে বিভিন্ন অপকর্ম সহ আমাদের চাচা এবং ভাই তোরাপ মোল্লা আমার চাচা এবং শামীম মোল্লা তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসির আসামি হিসাবে রাজশাহী কন্ডম সেলে এখন বর্তমানে আছে। আমরা প্রশাসন এবং নেতাদের জানাতে চাই অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য। আগামী দিনে আমাদের পরিবার নির্যাতিত নিষ্কাশিত এই পরিবারের দিকে নাটোর জেলা কেন্দ্রে যারা নেতৃবৃন্দ আছেন এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2002 সালে বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদ আব্দুল আলমকে হীরামন সিনেমা হলের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ডেকে নিয়ে যে হত্যা করে প্রকাশ্য দিবালোকে, তারই প্রেক্ষাপটে বড়াইগ্রাম থানার উৎসুক জনতার আগুনিত হয়ে গণপিটুনিতে শহীদ আইনুল ডাক্তার মারা যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আলমের মামলা হয়, আলম হত্যা মামলা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আলম হত্যা মামলাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে খারিজ করে দিয়ে একটি মিথ্যা মামলা দিয়ে তোরাব এবং শামীম মোল্লাকে দীর্ঘ 19 সাল থেকে 19 সালের রায়ে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তারই প্রেক্ষাপটে আজকে আমাদের এই বিএনপির 2 জন নেতা এবং কর্মী রাজশাহী জেলের কন্ডম জেলে অবস্থান করছে। আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে বিএনপির 2 জন কর্মী মিথ্যা মামলায় জেলে আছে, মৃত্যুর সাথে ফাঁসির দড়ি নিয়ে ঝুলছে, তাদের যেন নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করেন এই আবেদন রাখছি আমি বড়াইগ্রাম থানার বিএনপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সাধারণ সম্পাদক আপনারা জানেন যে 2002 সালে কেন্দ্র করে বিসমিল্লাহির রহমানির রহিম শামীম এবং তোরাপ মোল্লা দীর্ঘ 7 বছর রাজশাহী কারাগারে আমাদের কারাবন্দী হয়ে আছেন। আজকের এই মানববন্ধনে উপস্থিত
বনপাড়া পৌর বিএনপি, বড়াইগ্রাম থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ সর্বস্তরের ছাত্র জনতা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটি মিথ্যা মামলায় আমাদের বনপাড়া পৌর জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সহসভাপতি শামীম এবং তোরাব দীর্ঘদিন থেকে ফাঁসির রায় নিয়ে ফরমাইশি একটি রায়ের মাধ্যমে আমাদের অন্যায়ভাবে এই মিথ্যা মামলায় আমাদের শামীম এবং তোরাবকে দীর্ঘদিন থেকে আমরা একটি ফরমাইশের রায়ের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এই প্রিয় নেতাদেরকে দীর্ঘদিন থেকে জেলে আবদ্ধ করে রাখছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধন করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বড়াইগ্রাম, বনপাড়া এবং অত্র এলাকার সর্বস্তরের ছাত্র জনতা আমরা মানববন্ধন করছি। আগামী দিনে আমরা আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী দিনে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আশা করছি আমাদের তারেক রহমানের কাছে আমরা আবেদন করতে চাই। আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা আবেদন করতে চাই। আমাদের বিএনপি নেতৃবৃন্দের কাছে আমরা আবেদন করতে চাই। পাশাপাশি আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে আমরা আবেদন করতে চাই। আমরা আমাদের এই দুই নেতার অবিলম্বে মুক্তি চাই এবং এই মুক্তি যদি না দেওয়া হয় আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রিয় এলাকাবাসী, আমরা আজকে শান্তিপূর্ণভাবে যে আলোচনা, যে আন্দোলন, মানববন্ধন করছি, আগামী দিনে হয়তো যদি আমাদের নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সর্বস্তরের নেতা কর্মীরা মানববন্ধনের সাথে ভাবে অংশগ্রহণ করেন এবং তারা নিঃসন্দেহে এই মিথ্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি এই নেতাদের মুক্তি দাবি করেন এবং দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি অগোচর করেন এবং বিএনপি মহাসচিব সহ বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান বনপাড়ার এই যে মিথ্যা মামলায় যে বিএনপির দুই নেতা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে তারা রাজশাহী কন্ডম সেলে মৃত্যুর দিন গুনছে। তার পরিবার কাছ থেকে পরিবার সহ এলাকাবাসী এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু দাবি জানালো অবিলম্বে এই মামলা প্রত্যাহার সহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন। আমরা বনপাড়া পৌরসভা এলাকা থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বনপাড়া পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব শামীম মোল্লা, তোরাব মোল্লা নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি থেকে আমরা যুক্ত রয়েছি। আমাদের কাছে আপনারা সালের ছাত্র আন্দোলনের এবং তথা বাংলাদেশের সকল আপামর মানুষের বিদ্রোহের মধ্য দিয়ে এই 15 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে আস্থা পিছতে লেগে থাকা স্বৈর শাসক শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার পরে এদেশের মানুষ আশা করেছিল বাংলাদেশ থেকে বৈষম্য সারা জীবনের মতো নিপাত হয়ে গেছে,
বৈষম্য সারা বাংলাদেশে সারা জীবনের জন্য ভারতে পাচার হয়ে গেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করছি যে 2002 সালে আলমকে হত্যা করার পরে আরবের হত্যাকারীরা এবং বনপাড়ার সবচেয়ে জনপ্রিয় নেতা সালাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে হত্যা করার পরে বাজারে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন এদিক দৃষ্টি করছেন না। মিথ্যা মামলায় আমাদের রাজপথের লড়াকু শরীর জাতীয়তাবাদী দলের আদর্শ তোরাপ এবং শামীমকে তাদেরকে আজকে 7 বছর যাবৎ ফাঁসির অপেক্ষায় অন্ধকার কারাগারে দিনরাত করতে হচ্ছে। আমি এই সরকারের কাছে আহ্বান জানাই, এই ধরনের বৈষম্যমূলক আচরণ করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্তে ঝুলিয়ে রেখে মুক্তির দাবি জানিয়ে, নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা বলবেন আমাদের বড়াইগ্রাম থানা যুব দলের সাবেক সভাপতি চট্টগ্রামের মামা বেলাল মৃধা। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরাপ মোল্লা এবং শামীম মোল্লার মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, সহযোদ্ধা ভাইয়ের আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2002 সালে এই বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদ আব্দুল আলিম আলমকে হীরামন সিনেমা হলের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফাঁকি দিয়ে ডেকে নিয়েছে, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। তারই প্রেক্ষাপটে রাতের অন্ধকারে জনগণ ক্ষিপ্ত হয়ে কে বা কাহারা আইনুল ডাক্তারকে হত্যা করে আমরা দেখতে পেলাম। 2002 সালে আলম হত্যা মামলা হয়েছিল আদালতে, আইনুল ডাক্তার হত্যা মামলা হয়েছিল আদালতে। কিন্তু দেখা গেল কি শেখ হাসিনার দোসররা শেখ হাসিনার ক্ষমতার বলে আলম হত্যা মামলাকে বিগত দিনে খারিজ করে দিয়েছে সরকারি ক্ষমতা বলে। কিন্তু যে হত্যা হলো রাতের অন্ধকারে, প্রকাশ্য দিবালোকে যে হত্যা হলো, সেই হত্যা মামলাকে খারিজ হয়ে গেল। আর রাতের অন্ধকারে যে হত্যা হলো, কে বা কাহারা করলো কেউ জানে না। সেই মামলায় আমরা দেখতে পেলাম আজ শামীম মোল্লা এবং তোরাপ মোল্লাকে 2019 সালে নাটোর আদালত থেকে মিথ্যা মামলায় ফরমাসি একটি রায় দিয়ে ফাঁসির আদেশ প্রদান করা হলো। সেই ফাঁসির আদেশ নিয়ে আজকে বনপাড়া পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম এবং তোরাপ আজ 7 বছর যাবৎ ওই কারাগারে মিথ্যা মামলায় আবদ্ধ হয়ে আছেন। মৃত্যুর ফাঁসির দড়ি নিয়ে ছেলে কন্ডম ছেলে আছেন। আমরা আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে সবিনয় আমাদের রাখতে চাই যে এই ফরমাইশি মিথ্যা মামলা যেন এদেরকে নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বড়াইগ্রাম থানা বিএনপির পক্ষ থেকে আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। এবং আগামী দিনে যদি এই মুক্তি না হয় তাহলে বড়াইগ্রাম থানা বিএনপির পক্ষ থেকে ব্যাপক দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। এই আন্দোলনে সবাইকে সামনের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার দিছে সভাপতি আমার মামা
পরীক্ষিত পাভেল মামা। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন একটি মিথ্যা হত্যা মামলাকে কেন্দ্র করে আমাদের এই বনপাড়া পৌরসভার সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম এবং বিএনপির নেতা তুরাব মোল্লাকে এই ব্যক্তি মিথ্যা মামলাকে কেন্দ্র করে একটি ফরমায়েশি ভুয়া আদেশ দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে দীর্ঘ 7টি বছর। তাদের ফাঁসির রায় হয়েছে এই মিথ্যা মামলায়। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই জানতেন তুরাব ভাই এবং শামীমকে। শামীম তার পরিবারে একজন উপার্জনক্ষম ব্যক্তি, তার অনুপস্থিতিতে তার এই পরিবার একটি বিধ্বস্ত অবস্থায় আছে। তাদের সাংসারিক অনটন সমস্যা চরম বিপর্যয়ের মধ্যে আছে। তেমনি ভাবে আজকে তুরাব ভাই দীর্ঘ 7টি বছর জেলে থাকায় তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী কিভাবে জীবনযাপন করছে এটি আপনারা বুঝতে পারছেন। তাই আমি আমার নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন দলীয় হাইকমান্ডের কাছে দাবি করব, এই তুরাব এবং শামীমকে তার এই মিথ্যা মামলায় যে ফাঁসির রায় হয়েছে তার থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। প্রিয় এলাকাবাসী, আমি আর একটু যোগ করে বলি, শামীম এবং তুরাবের ফাঁসির রায়ের পরে আমাদের যুবদলের একটি ভিডিও কনফারেন্স হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে। ঠিক এই রায়ের 2-3 দিন কি 4 দিন পরের ঘটনা। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তোমাদের এই কমিটির পরে তোমরা কোনো প্রোগ্রাম করেছো কিনা। সেদিন আমি আমার নেতা তারুণ্যের অহংকার তারেক ভাইকে বলেছিলাম, আমাদের এই বনপাড়া বাজারে একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে আমাদের যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম এবং তুরাবকে ফাঁসির রায় দেওয়ার কারণে বনপাড়া বাজারে খুনিরা উৎফুল্লতায় ভুগছে, খুনিরা দৌড়াদৌড়ি করছে, আনন্দ মিছিল করছে। তাই এই পর্যায়ে আমরা প্রোগ্রাম করতে পারিনি। প্রিয় বন্ধুরা, শেষে আমি আহ্বান করবো উদাত্ত আমার বিএনপির নেতাদের কাছে, থানার নেতা, পৌর নেতা এবং ঊর্ধ্বতন বিএনপির নেতাদের কাছে, যে কোনো ভাবে হোক শামীম এবং তুরাবকে এই মামলা থেকে খালাস করে নিয়ে এসে তার পরিবারকে বাঁচানোর জন্য আমি এই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বনপাড়া এবং এই বড়াই গ্রামবাসীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী এবং সমর্থক গোষ্ঠীর প্রাণের দাবি, এই তুরাব মোল্লা এবং এই শামীম ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি অবিলম্বে দরকার। যদি এই নিঃস্বার্থ মুক্তি খুব দ্রুত সময়ের মধ্যে যদি না করা হয়, আগামী দিনে ইনশাল্লাহ আমরা এর থেকে বেশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এবারে কথা বলবেন আপনাদের সামনে বনপাড়া পৌর বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মামা, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পরীক্ষিত সৈনিক আমার মামা সরদার রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।